ঈদের দ্বিতীয় দিন চলে আসলাম ছাদে। আসলে আজকে দুলাভাই একটু কাজে ব্যস্ত, তো চিন্তা করলাম যে মুরগিগুলোকে একটু খাবার দিয়ে আসি। তাই আবু সায়েদ এবং আমার বোনের মেয়ে জেরিন আমরা চলে আসলাম ছাদে কিছু খাবার দেওয়ার জন্য। ভাত নিয়ে আসলাম আর পরোটা ছিল, পরোটা না লুচি, লুচি আর আলু চালের রুটি, চালের রুটি আর কি। এগুলো মুরগিদেরকে খাওয়ানোর জন্য নিয়ে আসলাম, যেগুলো চেষ্টা করি সবসময় ভালো কিছু দেওয়ার। তো হাঁস মুরগি, কবুতর, কোয়েল পাখি যা আছে সবগুলোকে আমি একই খাবার ব্যবহার করার চেষ্টা করি। দেখেন ভাতগুলো কত মনোযোগ দিয়ে খাচ্ছে। তারপর আমার ব্রাহ্মা মুরগি আছে, ব্রাহ্মা মুরগিও মোটামুটি আমার ভাত খাই, সেগুলোকে ভাত দেওয়ার চেষ্টা করব। আর আসলে আমার ফার্মে আসার কারণ একটাই, আমি যে অবসর টাইমটা থাকি সেই সময়টা যেন বাজে কোনো নেশা না থাকে, এই জন্য আমার এই ছাদের এই পরিকল্পনাটা। এতে আমি ব্যবসা সফল বলবো না, তবে আমি লাভজনক, কারণ আমি এগুলো বিক্রি করি না, এগুলো আমাদের নিজেদের খাওয়ার জন্য। এগুলো হচ্ছে আমার ব্রাহ্মা মুরগি। আমার দেশি মুরগি খাই, আসলে ব্রয়লার শুধু আমার বিড়ালে খাই, তাছাড়া আমি ব্রয়লার বা লেয়ার জাতীয় মুরগি আমি কখনোই কিনি না। আমি দেশি মুরগি সবসময় কিনে খাওয়ার চেষ্টা করি। তো এখন যেহেতু পালন করি নিজেই, সেহেতু নিজেই খাওয়ার চেষ্টা করি। আর যেগুলো ভাত রান্না করে খাওয়াই, অবসর আমাদের খাবার যেগুলো থাকে সেগুলোও দিই। আর অবশ্যই আমি সবসময় খাবারের ভিতরে মেডিসিন দিয়ে খাওয়াই, কারণ হচ্ছে এখানে মাটি নেই, যেহেতু ছাদে পালন করি, সেহেতু দেশি মুরগির মেডিসিনটা বেশি খাওয়াতে হয়, না হলে প্রবলেম হয়ে যাবে, কারণ এদের মাথা ঘুরবে, এদের রানীক্ষেত একটা অসুখ আছে সেটা হবে। এই জন্য আমি সবসময় এদেরকে শুদ্ধভাবে খাবার খাওয়ানোর চেষ্টা করি। আর কবুতরগুলোকে আলাদা খাওয়াই, কারণ কবুতরকে অনেক ঠুকাঠুকি করে, দেশি মুরগি তো অনেক ঠুকাঠুকি করে, যার কারণে খুব অল্পতেই মনে করেন সব খেয়ে ফেলে। আর এত পরিমাণ মুরগি হয়েছে, আমার বাচ্চা হচ্ছে 70টা এখন। হুম, ছোট ছোট বাচ্চাগুলো বেশি হয়ে গেছে। আর এখন দিব হচ্ছে আমি, এগুলো হচ্ছে লুচি আর পরোটা, আর হচ্ছে ওটারে বলে কি, আলু চালের